গোল্ডি মহারাজ, আপনার বলার মতন আমি জঙ্গলের সব জানোয়ারদের ভুলিয়ে ভুলিয়ে ওই দরজার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটাই ভালোই সুযোগ আক্রমণ করার। শের খান এখন একলা, ও হেরে যাবে আর আপনি রাজা হয়ে যাবেন। কি যদি তাই হয়, আমি তোমাকে ওই জঙ্গলের সেনাপতি বানিয়ে দেব। তার মানে হলো কালু গোল্ডি বাঘের সাথে মিশে আছে। এই ব্যাপারে শের খানটা জানা উচিত। তখনই মিঠুর পেছন থেকেও কারোর আওয়াজ শুনতে পায়। কি শুনছো বাচ্চা? ও পেছন ঘুরে দেখে তো গোল্ডির জঙ্গলের ঈগলকে দেখতে পায়। গোল্ডি রাজা, এই মিঠু আপনাদের কথা শুনে নিয়েছে। এই ধরো কি। এটা শুনে মিঠু ভয় পেয়ে যায় আর উড়ে সোজা পাহাড়ের দিকে যেতে লাগে। ঈগল ওর পেছন করতে লাগে। হে ভগবান, একটু রাস্তা দেখাও, না হলে এই ঈগল আমাকে ধরে ফেলবে। তখনই ও দেখে যে সামনে একটা সোনালী দরজা চকমক করছে। আরে বাহ, এটা তো ওই দরজাটাই যার ব্যাপারে সবাই কথা বলে। এর ভেতরে ঢুকে পড়ি। হ্যাঁ, এটা বলে ও নিজের পাখনাকে আটকায় না আর ওর ভেতর ঢুকে যায়। আরে বাহ, এটা তো দারুণ হলো, ও আর কখনো ফেরত আসবে না। এটা বলে ও গোল্ডি আর ভালুর কাছে উড়ে চলে যায়।